আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ক্রিয়েটিভ ডিজাইনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফটোশপের আজকের একটি নতুন টিউটোরিয়ালে আমরা একটি চমৎকার টেকনিক শিখব। তো টেকনিকটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ছবিতে শার্টের রং খুব সহজেই পরিবর্তন করতে পারব। তো অনেক সময় আমাদের এই সাদা শার্টটাকে আমরা ফটোশপের মাধ্যমে খুব সহজে এবং সাধারণ পদ্ধতিতে যে কোনো কালারে রূপান্তরিত করতে পারি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি সাদা কালারের শার্ট নিছি এবং এই পাশে একটি হলুদ কালারের শার্টে রূপান্তরিত করছি। তো আমি এই টেকনিকটি কিভাবে অবলম্বন করছি, তো এরকম হোয়াইট শার্টকে কিভাবে আমি ইয়েলো রঙে অর্থাৎ হলুদ কালারে কনভার্ট করছি সেটাই আজকে আমি দেখাবো। চলেন শুরু করা যাক। তো এই কাজটি শুরু করার জন্য আমাদের প্রথমেই ছবিটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমরা এই ছবিটাকে পেন টুলের মাধ্যমে মাস্কিং করব, অর্থাৎ আমরা শার্টের যে অংশটুকু কালারাইজড করব অর্থাৎ রং পরিবর্তন করব ঠিক ততটুকু অংশ আমরা পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে নেব। চলেন শুরু করি। তো আমরা টুলবার থেকে একদম নিচে যেখানে পেন টুল অর্থাৎ কিবোর্ড থেকে পি চাপ দিলেও পেন টুল চলে আসবে। তো চলেন পেন টুল নিই। তো পেন টুল নেওয়ার পর আমাদের ছবিটাকে পর্যাপ্ত পরিমাণে জুম করতে হবে। তো একটু জুম করে নিই। জুম করে নিয়ে আমরা যে অংশটুকু কালার করব অর্থাৎ এই রাউন্ড শেপগুলো অর্থাৎ এই রাউন্ড দিয়ে কোণা দিয়ে আমরা পেন টুলের মাধ্যমে ছবিটাকে সিলেক্ট করে নিই। তো চলেন ছবিটাকে আমরা সিলেক্ট করে নিই। যদি আপনারা পেন টুলের ব্যবহার না শিখে থাকেন তাহলে আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন, অনেক না হলেও একটু হলেও উপকার হবে। তো চলেন শুরু করি। পেন টুল সিলেক্ট করার পর অনেক সময় দেখা যায় আমাদের এই অবশিষ্ট অংশটা সরাতে অনেক সময় লাগে। তো তার জন্য কি করবেন, কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে ঠিক এই বরাবর মাউসের রাইট বাটন চাপ দিবেন, এটা চলে যাবে। তো আমরা আবার এটুকু সিলেক্ট করে নিই। ঠিক এইভাবে আমরা সিলেক্ট করে নিব, যতটা প্রফেশনাল ভাবে করা যায় আর কি। তো প্রথমে আপনাদের একটু ঝামেলা মনে হইতে পারে, তো আমি চাইবো যে আপনারা খুব আস্তে আস্তে কাজটা করার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে করার মাধ্যমে একসময় আমরা পারদর্শীতে পরিণত হব। আসলে প্র্যাকটিস ব্যতীত এরকম কাজ করা খুবই কঠিন, তাই আমি চেষ্টা করি সবসময় সহজ এবং সাধারণ টেকনিক অবলম্বন করে কিভাবে এই কাজগুলো করা যায় সেটাই শেখানো। আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অথবা আপনারা যদি একটু হলেও উপকৃত হন, আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার কারণ আপনাদের একটু ভালোবাসা, একটু সাপোর্ট আমার কাজের অনুপ্রেরণা যোগায়। চলেন এইভাবে সিলেক্ট করে নিই। তো আসলে এই পুরো ছবিটা সিলেক্ট করতে আমার অনেকক্ষণ সময় লাগবে। তো আমি শিখিয়ে দিয়েছি কিভাবে এই পেন টুলটি ব্যবহার করতে হয়, আপনারা ওইভাবে ব্যবহার করে নেবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমি এই অংশটুকু একটু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, আমাদের সাথেই থাকবে। তো এরকম প্রপারলি সিলেক্ট হওয়ার পর আমরা আরেকটি কাজ করব। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা লেয়ার সেকশনে যাব। লেয়ার সেকশনে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন আছে, একটা হচ্ছে লেয়ার, একটা হচ্ছে চ্যানেল, একটা হচ্ছে প্যাথ।
তো আমরা প্যাথে ক্লিক করব। তো প্যাথে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে একটি প্যাথ ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমরা সিলেক্ট করব, অর্থাৎ যে অংশটুকু আমরা শার্টের সিলেক্ট করছি এটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউসের রাইট বাটনে চাপ দিব, তাহলে এখানে একটা সিলেকশন তৈরি হয়ে যাবে। তো সিলেকশন তৈরি হওয়ার পর আমরা আবার লেয়ার সেকশনে চলে আসি। লেয়ার সেকশনে এসে এখান থেকে ইফেক্ট থেকে সলিড কালার নিব। সলিড কালার নিয়ে এখানে একটি কালার আমরা রেখে দিব। তো প্রথমে আমি হলুদ কালার রাখি। তো এখানে হলুদ কালার রেখে আমরা ওকে দিব। ওকে দিয়ে এখানে ব্লেন্ডিং অপশন থেকে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দিয়ে এখান থেকে অপাসিটিটা একটু অ্যাডজাস্ট করে নেব, অ্যারাউন্ড 90 তো দেখেন শার্টের রংটা কিন্তু প্রপারলি ভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে এই শার্টের রং যে কোনো কালারে কনভার্ট করতে পারেন। তো তার জন্য কি করতে হবে, এখানে সলিড কালারে মাউস থেকে রাইট বাটন ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এই কালার সেকশনে গিয়ে আমরা যে কালার অ্যাপ্লাই করব এখানে শার্টের রং সেই কালারই হবে। তো আমি এখানে ইয়েলো কালারটাই রাখি, ইয়েলো কালারটাই বেটার লাগতেছে, ইয়েলো কালারটা রাখি। তো চলেন এখন একটু বিফোর আফটার দেখি। বিফোর আফটার, বিফোর আফটার। তো এটাই ছিল আজকে আমাদের ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের ফটোশপের টিউটোরিয়ালগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে মতামত জানাবেন। এবং এরকম নতুন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং লাইক দিতে ভুলবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠিক ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের পাশেই থাকবেন। দেখা হবে ফটোশপের নতুন একটি টিউটোরিয়ালে। ঠিক ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। স্টে ক্রিয়েটিভ, স্টে র।